আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ক্লাসে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতীয় রাশির ভাগ নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি সপ্তম শ্রেণীর গণিতের বীজগণিতীয় রাশির গুণ সম্পর্কে আলোচনা করেছি। আমরা সবাই জানি যে যখন কোনো বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ গুণ ভাগ করি তখন যোগ এবং বিয়োগের ক্ষেত্রে সদৃশ পদকে নিচে নিচে সাজিয়ে যোগ বিয়োগ করতে হয়। ঠিক তেমনি ভাবে বীজগণিতীয় রাশির গুণ ভাগ করার ক্ষেত্রে যখন আমরা যোগ বিয়োগ করি তখন সহগ বাড়ে এবং কমে। আর যখন আমরা বীজগণিতীয় রাশির গুণ এবং ভাগ করি তখন বীজগণিতীয় রাশির ওই যে চলক থাকে ওই চলকের সূচক বাড়ে বা কমে। আমরা এই অধ্যায় আলোচনা করার আগে সর্বপ্রথমে এই অধ্যায় সম্পর্কে কিছু বেসিক জেনে নেব। তা বেসিকটা কি, যে মনে করো এটাকে বলে ভাগের সূচক বিধি। a পাওয়ার 5 a পাওয়ার কিউব, এই জায়গায় 5 এ পাঁচটা গুণ অবস্থায় a গুণ a গুণ a গুণ a গুণ a, নিচে কয়টা আছে? তিনটা আছে, a গুণ a গুণ a। তারপরে আমাদেরকে কি করতে হবে? ওই লব এবং হরে ওই সূচকীয় রাশির যে উৎপাদক গুলো আছে ওইগুলোকে লব এবং হরে আমরা কেটে দেব। তাহলে 1 1 2 2 3 3, লবে রয়ে গেল a ইন্টু a বলতে স্কয়ার। ওকে, এখন যদি আমরা এটাকে এভাবে বিবেচনা না করে বলি যদি a পাওয়ার 5 মাইনাস 3, তাও তো হতো, অবশ্যই হতো। ওই জায়গায় বলবে যে অতএব a পাওয়ার 5 ভাগ a পাওয়ার কিউব, দুইটি মূল সমজাতীয়, দুইটি মূল থেকে একটি মূল নিয়ে আসলাম, এই দুইটি মূল থেকে একটি মূল নিয়ে আসলাম। প্রথমে 5 দিয়ে দিলাম, দ্বিতীয় মূলের সামনে ভাগ, দ্বিতীয় সূচকের সামনে বিয়োগ। ওকে, এই জায়গায় যদি এভাবে না থাকে আর একটি থাকতো যে x পাওয়ার 10 x পাওয়ার 7, কি হতো? আমরা এভাবে লিখতাম x ইন্টু 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 x, 1 2 3 4 5 6 7 8 9 10। এইটাকে লিখবো x ইন্টু x, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা। এইভাবে যে হরে এবং লবে আমরা সূচকের রাশির উৎপাদক গুলো নিলাম, এই জায়গায় 1 2 2 3 3 4 4 5 5 6 6 7 7, কি বললাম? 1 2 3 4 5 6 7, একটা অতিরিক্ত লিখছি। লবে থেকে গেল x, একটা দুইটা তিনটা, এটাকে তো আমরা এভাবে না লিখে লিখতে পারতাম x পাওয়ার 10 মাইনাস 7, এটাকে লিখতে পারতাম x পাওয়ার 10 ভাগ x পাওয়ার 7। এটাকে এই ফরম্যাটে আমরা লিখতে পারি। আবার এই জায়গায় যদি আমরা এর জায়গায় a নিয়ে থাকি, a5 এর পরিবর্তে m নেই, 3 এর পরিবর্তে n নেই, তাহলে হবে a পাওয়ার m মাইনাস m। এই জায়গায় mটা অবশ্যই n থেকে বড় হবে। এই যে এটা সূচকীয় রাশি হলো, এর থেকে
আমরা ধরে নেব যে a does not equal to 0, এর মান কখন আমরা 0 ধরব না, এর মান কি করব না, এর মান কখন আমরা 0 ধরব না। আবার বলবো যে এই mn স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান, আর a তোমরা এতটুকু জেনে রাখো, এর থেকে বেশি জানার এখন দরকার নেই। a বাস্তব সংখ্যার সেটের উপাদান। ওকে, এই সূত্রগুলা ব্যবহার করে আমরা অনেক কিছু করতে পারবো। কি যে এই 4.3/2 বীজগাণিতীয় রাশির ভাগ করতে পারবো। মনে করো যদি আমি ধরি যে a does not equal to 0, আবার ধরি যে a পাওয়ার m ভাগ a পাওয়ার m। এই জায়গায় বলবো যে আগে বলেছিলাম যে n থেকে m বড়, এই জায়গায় বলবো m সমান n, তাহলে ওই জায়গায় n দিয়ে দেব। তারপরে a পাওয়ার m, এই এর পরিবর্তে n এর পরিবর্তে আমরা m নিয়ে নিলাম, কি হবে a পাওয়ার m মাইনাস n, a পাওয়ার প্লাস m মাইনাস m যদি চলে যায় a পাওয়ার 0। কোন মূলের সূচক 0 হলে তার মান 1। এই সিদ্ধান্ত থেকে আমরা আর একটু নতুন সিদ্ধান্ত উপনীত হলাম, এটাকে বইয়ে দিয়েছে অনুসিদ্ধান্ত। কি দিয়েছে? অনুসিদ্ধান্ত। তারপরে চলো আমরা আরো কিছু ক্যালকুলেশন শিখি। এই ক্যালকুলেশন গুলা আমাদের যেই ক্লাসে আমরা থাকি না কেন এইগুলা কাজে আসবে। যে মনে করো আমরা গুণের ক্ষেত্রে দেখেছিলাম a গুণ মাইনাস b কি হবে মাইনাস ab, আবার মাইনাস a গুণ b, তাও তো কি হতো মাইনাস ab, কত কি হতো না। এই ক্ষেত্রে যদি আমরা গুণ না করে কয়েকটা সম্পর্ক স্থাপন করি, কি ab ভাগ a সমান মাইনাসের জায়গায় মাইনাস, আমি b সামনে নিয়ে আসবো, a পরে নিয়ে নেব, কি হবে আমরা জানি যে 2 into 3 আর a into b ab আর b into a ab একই কথা, ভাগ a মাইনাস 1 সরি মাইনাস b, এই দুইটি মূল থেকে একটি মূল নিয়ে আসবো, এটার পাওয়ার 1 এটার পাওয়ার 1, 1 মাইনাস 1 b a, এই 1 প্লাস 1 মাইনাস 1 চলে যাবে 0, মাইনাস b, কোন মূলের সূচক 0 হলে তার মান 1 মাইনাস b। এই বিষয়গুলো যদি আমরা একটু লক্ষ্য রাখি তখন দেখবো যে এইগুলা কোনো সমস্যা হচ্ছে না। এই হিসাবকে আমরা আরো একটু বিশদভাবে জানবো। মাইনাস ab ভাগ, যেহেতু গুণের পার্ট নয় ভাগ, ভাগ b যদি হয় কি হবে দেখো তো, লক্ষ্য করো a এটাকে b ভাগ b, a এটার পাওয়ার 1 এটার পাওয়ার 1, 1 মাইনাস 1 মাইনাস a b 0 প্লাস 1 মাইনাস 1 মাইনাস a, কোন মূলের সূচক 0 হলে তার মান 1 a হবে কি হবে না হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস a। আবার মাইনাস ab কে যদি ভাগ করি a দ্বারা, তাহলে a আর a চলে যাবে, a কি নিয়ম কি থাকবে b থাকবে, তারপরে মাইনাস ab ভাগ মাইনাস b মাইনাস b, এই জায়গায় কি হয় দেখো একটু লক্ষ্য করো,
কি বলবো আমি, যে মাইনাস এ বি ভাগ বি, এই ভাগের পরিবর্তে আমি যদি ভগ্নাংশ দিয়ে দেই, ওকে, আবার এইটাকে যদি বি গুণ এ তারপরে মাইনাস বি, আবার যদি বলি বি মাইনাস বি গুণ এ, তাও হবে। মাইনাসে মাইনাসে ভাগ করলে প্লাস হয়ে যাবে, বি বি চলে যাবে, 1 থাকবে গুণ এ, প্লাসের জায়গায় প্লাস, 1 আর এ গুণ করলে এ, এর মানে এ। তাহলে এই জায়গায় কি হবে, এ হবে। আবার যদি মাইনাস এ বি কে ভাগ করি মাইনাস এ দ্বারা, মাইনাস এ দ্বারা, তাহলে এই জায়গায় কি হবে, মাইনাস এ দ্বারা ভাগ করলে বি হবে। সেম, কি মুখস্থ নয়, এ বি ভাগ মাইনাস এ, ভগ্নাংশ চিহ্ন দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, উপরে এ বি নিচে এ। ওকে, এই বিষয়গুলা লক্ষ্য রাখলে তোমার গণিতে কখনো ভুল হবে না, কখনো ভুল হবে না। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, যদি লবে প্লাস থাকে হরেও প্লাস থাকে তাহলে তার ভাগফল হবে +1, যদি 1 থাকে। যদি লবে মাইনাস থাকে -1, হরেও থাকে -1, মাইনাসে মাইনাসে ভাগ করলে প্লাস হয়ে যাবে। যদি লবে থাকে +1 হরে থাকে -1, অবশ্যই প্লাসে মাইনাসে ভাগ করলে -1 দ্বারা 1 কে 1, তারপরে -1 +1, এই যে আমরা নিলাম প্লাসে মাইনাসে বা মাইনাসে প্লাসে -1 1 1, এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এইগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে আসবে, শুধু সপ্তম শ্রেণীর ক্ষেত্রে না, কখনোই না, কখনোই না, প্রতিটি ক্লাসে কাজে আসবে। এখন আমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করব। 10 a পাওয়ার 5 b পাওয়ার 7 কে ভাগ করব 5 স্কয়ার b কিউব। হ্যাঁ, দেখো লিখব, লবে লিখব 10 a পাওয়ার 5 b পাওয়ার 7, এই ভাগের ভাগ প্রক্রিয়া চিহ্নের পরিবর্তে ভগ্নাংশ চিহ্ন দিয়ে দিলাম, 5 a স্কয়ার b কিউব। ওকে, এইটাকে আমি লিখব 2 × 5 a × a × a × a × a, b কয়টা, 7টা, 1 2 3 4 5 6 7। তারপরে এই জায়গায় 5 এর জায়গায় 5, a কয়টা, 1টা 2টা, b কয়টা, 1টা 2টা 3টা, 1টা 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 1টা, 1 1 1 1 1 1, এই 5 এই 5 কাটা যাবে, লবে কি থাকবে 2, এই জায়গায় a কয়টা, 3টা, a কিউব, এই জায়গায় b কয়টা থাকবে, 4টা। এইটা হলো। এখন যদি আমরা এইটাকে এইভাবে না করে, এতভাবে না লিখে আর সংক্ষেপে লিখতে পারি, আমরা সরাসরি সূত্র প্রয়োগ করতে পারি। সর্বপ্রথম 10 ভাগ 5, হ্যাঁ, যা হওয়ার তাই হবে, 2 হবে। এই জায়গায় গুণ দিয়ে দেব, এই জায়গায় গুণ দিয়ে দেব, কি ভাগ করব, a পাওয়ার 5 ভাগ a পাওয়ার মানে a স্কয়ার, তারপরে গুণ এই জায়গায় b পাওয়ার 7 ভাগ b কিউব,
মূল দুইটি সমজাতি একটি আসবে 5 - 2 কোন সূত্র a পাওয়ার m ভাগ a পাওয়ার n a পাওয়ার m - n। তারপর এই আমি b নিয়ে আসবো, b দুইটি আছে সমজাতি একটি মূল নিয়ে আসবো 7 - দ্বিতীয় মূলের সামনে ভাগ দ্বিতীয় সূচকের সামনে বিয়োগ। তারপরে 8 হবে, 5 থেকে যদি 2 চলে যায় 3 হবে, b এর জায়গায় b, 7 থেকে 3 চলে যায় 4 হবে। এটাকে আমরা আরো একটু ভেঙে ভেঙে করব, আরো ভেঙে ভেঙে করব, ছোট্ট ছোট্ট অংশে বিভক্ত করব। দেখো আমি কি করি, 10 a পাওয়ার 5 b পাওয়ার 7 স্কয়ার b কিউব 10/5 স্কয়ার a পাওয়ার 5 স্কয়ার b পাওয়ার 7 b কিউব। এইগুলা কই থেকে, মানে এইগুলা আমরা কোথায় হতে বা কোন শ্রেণী থেকে শিখলাম? 2/3, ওকে, 4/2, এখানে দিয়ে দিই 5, তারপরে 7/11 দিয়ে দিলাম। আমরা জানি যে একটি ভগ্নাংশ, দুইটি ভগ্নাংশ, তিনটি ভগ্নাংশ, যদি ভগ্নাংশগুলা পাশাপাশি গুণ অবস্থায় থাকে, ভগ্নাংশের লবে লবে গুণ হয়, ভগ্নাংশের হরে হরে গুণ হয়। এইগুলা যেভাবে করছি, এইগুলা যে আমরা যদি লবে লবে গুণ করি 10 a পাওয়ার 5 b পাওয়ার 7 হবে 5 a স্কয়ার b কিউব হবে। এই ভিন্ন কোনো কিছুই না, একই নিয়ম। তারপরে দেখি আমরা এই কি আসবে, 2 আসবে, এই গুণের জায়গায় গুণ, আবারও ভাঙাবো, a পাওয়ার 5 ভাগ স্কয়ার। যে এইটা এটার মধ্যে কোনো পার্থক্য আছে না, এইটা ভগ্নাংশ চিহ্ন আর এটা ভাগ চিহ্ন, ভগ্নাংশ আকারে লিখি লব হরে আকারে। তারপরে গুণ b পাওয়ার 7 ভাগ b পাওয়ার কিউব, তারপরে 2, এই দুইটি মূল থেকে একটি মূল 5 - 2, যে মূলের সামনে ভাগ আছে সেই মূলের সূচকের সামনে বিয়োগ হবে b, b দুইটি থেকে একটি 7, যে মূলের সামনে ভাগ আছে তার সামনে সূচকের সামনে মাইনাস হবে, ওকে। 2 a 5 থেকে 2 চলে গেলে 3, b 7 থেকে 3 চলে গেলে 4। এখন কথা হলো এইগুলা ভেঙে ভেঙে হলে কি হবে? আমরা বড় ক্লাসে উঠলে যখন আমরা এই অঙ্কগুলা করব, তখন দেখবো যে আমাদের এই অঙ্কগুলোর ক্যালকুলেশনের মধ্যে কোনো সমস্যা হয় না। তোমরা দেখবা যে যখন আমরা অঙ্কের দুইটি পার্ট, জ্যামিতি থেকে গণিতের উৎপত্তি, অনেকে জ্যামিতিক এই চিত্রগুলা থেকে বিবরণ, গাণিতিক ক্যালকুলেশন সব কিছু করতে পারে। আবার দেখা যায় যে থিওরি মনে রাখতে পারে, মানে ক্যালকুলেশন জ্যামিতিগুলা যখন থিওরি আকারে থাকে, তত্ত্ব লৈখিক আকারে থাকে, এগুলো প্রমাণ করতে পারে। যখন ক্যালকুলেশন করা হয় অনেকেই দেখা যায় দুর্বল। আমাদেরকে দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে, তত্ত্বীয় বিষয় বা থিওরি বিষয়ে তোমার ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এবং ধারণা, এবং ক্যালকুলেশনের বিষয়ে তোমার ধারণা ক্লিয়ার থাকতে হবে, না হলে তোমার অঙ্ক হবে না। উভয় সাইড তোমার ধারণা ক্লিয়ার থাকতে হবে। এরপরে আমরা দেখব একপদী রাশিকে একপদী রাশি দ্বারা আমরা ভাগ করলাম। আর একটি দেখব 4x পাওয়ার 8 y পাওয়ার 10 z পাওয়ার 5 x y z, তিন চলকের একটি বীজগাণিতিক একপদী বীজগাণিতিক রাশি কে ভাগ করব মাইনাস 8x পাওয়ার 4 y স্কয়ার z পাওয়ার 4
এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। ওকে, দিয়ে দিলাম 40 মাইনাস গুণ, না এটা দেব না এই মুহূর্তে, যেভাবে আছে সেভাবে, x পাওয়ার 8, y পাওয়ার 10, z পাওয়ার 5, কি আছে x পাওয়ার 4, y পাওয়ার স্কয়ার, z পাওয়ার 4। এই জায়গায় 40 মাইনাস 8 গুণ x পাওয়ার 8, x পাওয়ার 4 গুণ y পাওয়ার 10, y পাওয়ার স্কয়ার, z পাওয়ার 5, z পাওয়ার 4, বা z টু টু দি পাওয়ার 4, z টু টু দি পাওয়ার 5, একই কথা। আমরা আসি, ইনিশিয়াল যাবো নি? আচ্ছা চেটু যাই না, যাব না, মানে এই লাইনের নিচে এই লাইন লিখতে হবে। এই জায়গায় কি আছে প্লাস, এই মাইনাস দ্বারা প্লাসকে যদি ভাগ করি, মাইনাস 8 দ্বারা যদি 40কে ভাগ করি কত হবে 5। ওকে, তারপরে মানে এই যেটা লিখলাম যে x ভাগ x, এটার পাওয়ার 8, এটার 4, কিছুই না, এটা কিছুই না। কেন লিখলাম যে a পাওয়ার m ভাগ a পাওয়ার n, a পাওয়ার m মাইনাস n, এই ফরম্যাটে নেওয়ার জন্য। আর এইটা থেকে সরাসরি এর পরের লাইনে যেটা করবো এটা নিলে হবে। ওকে, তারপরে y পাওয়ার 10 ভাগ y পাওয়ার স্কয়ার, z পাওয়ার 5 ভাগ z পাওয়ার 4। ওকে, তারপরে এই মূল দুইটি থেকে একটি মূল, তার সূচক বিয়োগ, যে মূলের সামনে ভাগ থাকবে সেই মূলের সূচকের সামনে মাইনাস হবে। y 10 minus 2, z 5 minus 4, 5 x পাওয়ার 8 থেকে 4 চলে গেলে 4, y এর জায়গায় y, 10 থেকে 2 চলে গেলে 8, z 1 যে কথা না দেওয়া একই কথা। ওকে, আমরা এইগুলা নির্ণয় করতে পারি। এইগুলা যখন আমরা নির্ণয় করতে পারবো, অঙ্কের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যখন আমরা খেয়াল রাখবো। আরেকটি অঙ্ক করি। কি আছে, মানে বইয়ের 13 নম্বর অঙ্ক উদাহরণ, মাইনাস 45 x পাওয়ার 13 y z, y পাওয়ার 9 z পাওয়ার 4 ভাগ মাইনাস 5 x পাওয়ার 6 y পাওয়ার কিউব z পাওয়ার 2 বা z স্কয়ার। ওকে, আমরা কি করব, মাইনাস 45 ভাগ মাইনাস 5, তারপরে x পাওয়ার 30, y পাওয়ার 9, z পাওয়ার 4, তারপরে নিচে x পাওয়ার 6, y পাওয়ার কিউব z স্কয়ার। ওকে, এই জায়গায় মাইনাস 45 5 গুণ x পাওয়ার 13, x to the power 6, y to the power 9, y2 to the power 3, z2 to the power 4, z2 to the power square বা z স্কয়ার। হ্যাঁ,
মাইনাসে মাইনাসে প্লাস 5 নং 45। এই মূল দুইটা থেকে একটি আসবে, হ্যাঁ এটা ভাগ অবস্থায়। দ্বিতীয় মূলের সামনে ভাগ আছে, দ্বিতীয় সূচকের সামনে বিয়োগ। ওয়াই ওয়াই সমজাতীয় মূল দুইটি থেকে একটি আসবে, 9 - 3। জেড দুইটি থেকে একটি আসবে, প্রথম মূলের সামনে তার ভাগ নেই, তাহলে 4 এর জায়গায় 4। দ্বিতীয় মূলের সামনে ভাগ, তাহলে দ্বিতীয় সূচকের সামনে মাইনাস। ওকে, এই জায়গায় 9x, এই প্লাস দিতে হয় না, যদি চলে যায় 7 হবে, y হবে 6 হবে, z হবে 2 হবে বিয়োগ। এই বিষয়গুলা খুবই সহজ, এই বিষয়গুলা কি তাই খুবই সহজ, আমরা কখনো এগুলা ভুল করব না, আর ভুল করলে চলবে না। এই জায়গা থেকে আমাদের বীজগণিতের সূচনা হয় বা শুরু হয়। দেখি আমরা একটি বহুপদী নেই, মনে করো একটি বহুপদী a প্লাস বি প্লাস সি। এই বহুপদীকে ভাগ করতে হবে এক পদী দ্বারা। মনে করো এই এক পদীটা ডি, এক পদীটা ডি, তাহলে আমরা এইভাবে লিখব a প্লাস বি প্লাস সি। ওকে, এবার চিহ্ন দিয়ে দিলাম। ভাগ চিহ্ন দিয়ে দিলাম। তারপরে লক্ষ্য করো, এইটাকে যদি ভাঙাই, এটাকে যদি ভাঙাই, হ্যাঁ এইভাবে ভাঙাতে পারি। এটা আপনি কই থেকে পেলেন? দেখো, আমরা যখন চতুর্থ পঞ্চম শ্রেণীতে করেছি 3 যোগ 4 যোগ 5, মনে করে নিচে 7 আছে, এটাকে দেখছি 7/3, 7/4, 7/5। এই লাইন যে কথা, উভয়টা সমান, কোনো পার্থক্য নেই। লসাগু নিলে এটা হবে, আর এটাকে ভাঙলে এটা হবে এইটা। তাহলে ধরলাম 3 পদকে, বহুপদীকে এক পদ দ্বারা ভাগ, বহুপদীকে এক পদ দ্বারা ভাগ। আবার যদি এটাকে এভাবে না লিখে আমরা লিখতে পারি, কি লিখবো? এবার ঠিক আছে, আমি কি দ্বারা দেবো? ডি দ্বারা দেব। লিখলাম ভাগের পরিবর্তে গুণ, যেটা 1 আছে 1 উপরে ডি নিচে, তাহলে a গুণ 1/d, প্লাসের জায়গায় প্লাস, বি এর জায়গায় বি, গুণ কি এইটা দ্বারা প্রত্যেকটাকে গুণ করবো। d/1 দ্বারা প্রথমে a কে, তারপরে b কে, তারপরে c কে d/1 দ্বারা গুণ করব। হ্যাঁ, c গুণ 1/d, তাহলে এই পূর্ণ সংখ্যাটা লবে চলে যাবে a d, পূর্ণ সংখ্যাটা লবে চলে যাবে b d, এই পূর্ণ সংখ্যাটা লবের সাথে গুণ হবে, c আর 1 এ গুণ করলে c হবে d। এইভাবে আমরা গুণ করতে পারি। আমাদেরকে বলবে দ্বিতীয় ধাপে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করো। আমরা এই নিয়মে অগ্রসর হলে অবশ্যই উত্তর নির্ণয় করতে পারবো, এটা গরিষ্ঠ আকার থেকে লঘিষ্ঠ আকারে রূপ নিতে পারবো। এই টাইপের অঙ্কগুলো খুবই সহজ হয়। যে মনে করো 10x পাওয়ার 5y কিউব মাইনাস 12x পাওয়ার কিউব y পাওয়ার 8 প্লাস 6x পাওয়ার 4 y পাওয়ার 7k। এই 3 পদী একের 2 একাধিক পদ বহুপদী হিসেবে বিবেচিত করব, ভাগ করব 2x পাওয়ার x স্কয়ার y স্কয়ার। এই বহুরাশি 3টা পদ, বহুরাশি পদকে এই
এই বহু রাশিকে বহু রাশি পদকে একপদী রাশি দ্বারা ভাগ করব। তাহলে আমরা আগেও লিখেছি, আবার লিখি 3 + 5 + 7 আমি ভাগ করে নিলাম 2 দিয়ে, 2/3 প্লাস 2/5 2/7। এটাকে যদি ওভাবে লিখি 10 x পাওয়ার 5 y কিউব 12 x কিউব y পাওয়ার 8 প্লাস 6 x পাওয়ার 4 y পাওয়ার 7। ওকে, এইটা দ্বারা ভাগ করব, ভাগ x পাওয়ার x স্কয়ার y স্কয়ার, এটা হবে। ওকে, এটাকে যদি এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে নিতে পারি বা এই আকারে এই শেপে নিতে পারি, তাহলে এটাকে তো নিতে পারি 10 x পাওয়ার 5 y কিউব ভাগ 2 x স্কয়ার y স্কয়ার, এই মাইনাস 12 x কিউব y 8 ভাগ কি দ্বারা দেব, প্রত্যেকটিকে এই লবের প্রত্যেকটিকে এই হর দ্বারা ভাগ দেব। 2x স্কয়ার y স্কয়ার প্লাস 6 x পাওয়ার 4 y পাওয়ার 7। এই প্লাসের জায়গায় প্লাস দিয়েছি, আবার ভাগ কত দ্বারা, 2x স্কয়ার y স্কয়ার। ওকে, এখন আমরা এই পদ দ্বারা এই পদকে ভাগ করব, আমরা এই সাইডে রাফ করব। হ্যাঁ, বর্তলে ফুটা দিয়ে আনা হয়ে যাব বাফ। হ্যাঁ, রাফ, খুবই সুন্দর লেখা, মন বেজার করার কোনো কথাই নয়। x পাওয়ার 5 y এর উপরে কিউব ভাগ করব 2x স্কয়ার y স্কয়ার দ্বারা, এটাকে লিখব 10 ভাগ 2 গুণ x পাওয়ার 5 x এর উপরে কি স্কয়ার, হ্যাঁ, আবার কি লিখব y এর উপরে কিউব y এর উপরে স্কয়ার, কত হবে 5 হবে। তারপরে x, দুইটি মূল থেকে একটি মূল আবার নিয়ে নিই, এইভাবে x পাওয়ার 5 গুণ কি ভাগ, এটা ভাগ x স্কয়ার। ওকে, তারপরে y পাওয়ার কিউব ভাগ y স্কয়ার, 5 এর জায়গায় 5। ওকে, কি হবে দেখো, এই দুইটা থেকে একটা মূল আসবে, 5 - 2 y 3 - 2। আমরা যদি এই জায়গা থেকে এই লাইনটি লিখে তাও হবে। হ্যাঁ, হবে কি হবে, 2x 5 - 2 y, দুইটা থেকে একটা 3 - 2। ওকে, তারপরে মাইনাসের জায়গায় মাইনাস, 2 দ্বারা 12কে যদি ভাগ করি 6, x দুইটা থেকে একটা, আগের নিয়ম, একই নিয়ম। 3 - 2 y 8 - 2 প্লাস 2 দ্বারা যদি 6কে ভাগ করি 3 হবে। হ্যাঁ, তারপর x দুইটি থেকে একটি, 4 এর জায়গায় 4, দ্বিতীয় মূলের সামনে ভাগ। হ্যাঁ, তারপরে y 7 2, এই জায়গায় 2x 5 থেকে 2 চলে গেলে 3, y 3 থেকে যদি 2 চলে যায় তো y পাওয়ার 1, y পাওয়ার 1 যে কথা y একই কথা, সরি। তারপরে 6x 6 3 থেকে যদি 2 চলে যায় তাহলে x পাওয়ার 1 যে কথা x একই কথা, y 8 থেকে যদি 2 বিয়োগ হয় কত হবে, 8 - 2 6 প্লাস 3 এর জায়গায় 3 x 4 - 2
2 y 7 minus 2 5 আমরা এই অঙ্কগুলা এইভাবে নির্ণয় করতে পারি। এই যেটা রাখতে দিলাম একটা অপশন, তোমরা প্রত্যেকটা ভেঙে ভেঙে করতে পারো। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, এই গরিষ্ঠ ফর্ম থেকে আমরা এই লঘিষ্ঠ রূপে নিয়ে আসলাম। ওকে, তারপরে আমরা দেখব বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। চলো, সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 বহুপদীকে 2x minus 1 দ্বারা ভাগ করব। ওকে, তাহলে আমি লিখব এটা একটু ভিন্ন নিয়মে। প্রথমে লিখব 2x এই জায়গায় দেখো না কি লিখছি, 6x স্কয়ার প্লাস x মাইনাস 2। হ্যাঁ, কাকে দ্বারা ভাগ করব? x মাইনাস 1। আমি এই যে ঘরের ভিতর আছে এই এলাকাটুকু, আমি এই এলাকাটুকুর নাম জানি, এইটুকুর নাম জানি কি হচ্ছে বাহ্য। আবার এইটুকুরও নাম জানি, কি নাম জানি এটার? ভাজক। এই জায়গায় যে ফল পাবো, এই জায়গাটা অবশ্যই এটা ফল পাবো, এটার নাম কি হবে? ভাগফল। আমি তো অবশিষ্টাংশ এই জায়গায় এটা কিছু না কিছু পাবো। এই জায়গায় যতটুকুই যাক না কেন এটা অবশ্যই কি বাহ্য, কিন্তু শেষে তো আমরা বলে অবশ্যই কোনো না কিছু শূন্য থাকুক আর অন্য কিছু পূর্ণ সংখ্যা থাকুক, এটাকে আমরা কি বলবো? কি বলবো? ভাগশেষ। ওকে, আমরা এই জায়গায় ভুল করলে হবে না। তাহলে চলো আমরা একটু এই ক্যালকুলেশন গুলা করি। দেখো 6x স্কয়ার প্লাস x মাইনাস 2 এটা বাহ্য, ভাজককে 2x মাইনাস 1। এটা সর্বপ্রথম কাজ। নাম্বার 1, বাহ্যের প্রথম পদ, বাহ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব। ভাজকের প্রথম পদ কত? 2x 3x স্কয়ার ভাগ x1 3 2 minus 1। সূচক এই জায়গায় সূচক ব্যবহার, সূচক a পাওয়ার m ভাগ a পাওয়ার n সূত্র ব্যবহার হয়েছে। 3x1 কত হবে? 3x হবে। এই 3x দ্বারা, এই 3x কে আমরা এই ভাগফলের ঘরে বসাবো। এই 3x দ্বারা ভাগফল দ্বারা আমরা ভাজককে গুণ করব। ভাজক কত? 2x minus 1। এই 3 আগে সহগ গুণ করি। 3 2 6 x আর x এ গুণ করলে x স্কয়ার। এই 3x দ্বারা 1 কে গুণ করলে 3x। কি হলো? 6x স্কয়ার মাইনাস 3x। এখন আমরা জানি গুণের ক্ষেত্রে উপর আর নিচে যোগ করতে হয়, ভাগের ক্ষেত্রে উপরের রাশি থেকে নিচের রাশি বিয়োগ করতে হয়। ওই জায়গায় তোমরা মনে মনে জানি প্লাস আছে, তাহলে ওই প্লাসকে মাইনাস দ্বারা গুণ করতে হবে।
কত হবে মাইনাস, হ্যাঁ এই জায়গায় মাইনাস আছে, কি হবে প্লাস হবে। এখন লক্ষ্য করো এই জায়গায় এই 6x স্কয়ারটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস কাটাকাটি চলে যাবে, এটা কি হয়ে গেছে 3x প্লাস হয়ে গেছে, তাহলে 3x আর উপরে হলো 1x। আমরা ষষ্ঠ শ্রেণীতে এই বইগুলা এই বিষয়গুলা নিয়ে আলোচনা করছি। কি হবে এই জায়গায় x 1 1 আর 3 4 1 আর 3 4, আমরা এই জায়গায় লিখলাম 4x। এখন এই পদটুকু আমরা নামিয়ে নেব, কি আছে -2। আবার একই কাজ করব, আমরা একই কাজ করব, এই কাজ যে আমরা ভাজকের প্রথম পদ হচ্ছে 4x, সরি বাইজ্যের প্রথম পদ হচ্ছে 4x, ভাজকের প্রথম পদ হচ্ছে 2x। ওকে, আমরা যখন এর কাটাকাটি করব 2 দুগুণা 4, ওকে x আর x 1 - 1 2, কোন মূলর সূচক 0 হলে তার মান 1। কোন কথা হলো এই জায়গায় প্লাস আছে, এই জায়গায় প্লাস, এই জায়গায় প্লাস হবে +2। এই +2 দ্বারা ভাজকের দুইটি পদকে গুণ করতে হবে, 2x - 1 2 আর দিয়ে গুণ করলে 4, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, 2 আর 1 এ গুণ করলে 2। ওকে, এইগুলা এখন লক্ষ্য করো যে ওই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে। আমি জানি যে আমার এই জায়গায় একটা প্লাস আছে, অবশ্যই প্লাস আছে, বিয়োগ করতে হবে। আরেকটু দেখিয়ে দেই, আরেকটু প্রথম রাশি কি 4x - 2, বিয়োগ করতে হবে 4x - 2। হ্যাঁ এই জায়গায় প্লাস আছে, এই জায়গায় ভিন্ন রং দিয়ে দেই, তাহলে এই জায়গায় যে প্লাস থাকে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না, এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস, -4x মাইনাসে মাইনাসে প্লাস, +2 - 2 +4x - 4x কাটা যাবে, মানে এই জায়গায় হবে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব, এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, +2 - 2, এই 2টা প্লাস, এই 2টা মাইনাস, এই 4x টা মাইনাস, -4x + 4x, তাহলে দেখা যাচ্ছে ওইটার নির্ণয় ভাগফল হলো 3x + 2, নির্ণয় ভাগফল 3x + 2। আমরা এই ধরনের অঙ্ক যদি কয়েকটি করে থাকি তাহলে আমরা অবশ্যই পারবো। মনে করো আছে 2x স্কয়ার - 7xy + 6y স্কয়ার। এই রাশিকে আমরা ভাগ করব, এই বহুপদী রাশিকে আমরা ভাগ করব বহুপদী রাশি দ্বারা x - 2y। ওকে, তারপরে আমাদেরকে এই জায়গায় লিখতে হবে x - 2y ভাগ 2x স্কয়ার - 7xy + 6y স্কয়ার। এই কি করলাম, হ্যাঁ এই জায়গায় যাই, ভাজ্যের প্রথম পদ 2x স্কয়ার, ভাজকের প্রথম পদ x, ভাগফল 2x, এইটাও প্লাস এইটাও প্লাস, এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, এটা প্লাস হবে, এটার সামনে 1 1 দ্বারা 2 কে ভাগ করলে 2 হবে। এই x যদি x স্কয়ার - x পাওয়ার 1 2 - 1 x পাওয়ার 1 যে কথা x ও কথা, তাহলে এই জায়গায় বসবে 2x, কি বসবে 2x বসবে।
আবার এই 2x দ্বারা এই ভাগফলের এই 2x দ্বারা একপদী রাশি দ্বারা এই দ্বিপদী রাশিকে বা বহুপদী রাশিকে গুণ করব x মাইনাস 2y। ওকে, এই জায়গায় প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 2, এটা 1x। হ্যাঁ, আর x এর x এ গুণ করলে x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 2 এ গুণ করলে 4, x আর y এ গুণ করলে xy। ওকে, এই জায়গায় লিখব যে 2x স্কয়ার মাইনাস 4xy। ওকে, এই জায়গায় প্লাস আছে, মাইনাস হয়ে যাবে, এই জায়গায় মাইনাস আছে, প্লাস হয়ে যাবে। ওকে, এটা কাটা যাবে, এটা মাইনাস, এই পটা অবশ্যই মাইনাস প্লাস, এই জায়গায় প্লাস হয়ে গেছে। 7xy থেকে আসলে প্রথমে xy লিখে নেই, -7 থেকে +4 চলে গেলে -3 প্লাস 6x 6y স্কয়ার। ওকে, আমরা আবার এই জায়গায় বাইজের প্রথম পদ -3xy, ভাজকের প্রথম পদ কি x, এটা চলে গেল -3y, এই জায়গায় লিখবো -3y। এই পাশটা তুলে দিই। এখন এই 3y দ্বারা কাকে গুণ করব? ভাজককে। ভাজকের জয়টা পদ থাকবে প্রত্যেকটি পদকে গুণ করব। কি করি? এই জায়গায় হবে x মাইনাস 2y। ওকে, মাইনাসে প্লাসে মাইনাস 3xy, 3 এর জায়গায় 3, y আর x এ গুণ করলে xy, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণা 6, y আর y এ গুণ যদি গুণ করি y স্কয়ার, তাহলে হবে -3xy প্লাস 6y। এই জায়গায় মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, এই জায়গায় মাইনাস আছে, এটা প্লাস আছে, মাইনাস হয়ে যাবে, এর মানে -6y স্কয়ার প্লাস 6y স্কয়ার চলে যাবে, প্লাস 3xy মাইনাস 3xy, এটা চলে যাবে 0। অতএব ওই রাশিকে ওই রাশি দ্বারা ভাগ করলে তার ভাগফল হবে নির্ণয় বা ভাগফল 2x মাইনাস 3y। আজকের এই ক্লাস এখানেই শেষ। এর মানে ভাগের এটা প্রথম ক্লাস, ভাগের দ্বিতীয় ক্লাসে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব।